কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা মিলাদুন নবীতে ব্যয় করেছেন। আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, আপনাদেরকে সর্বপ্রথম আহলে হাদিস নামে আহলে খবিস যারা, ওয়াহাবি মতবাদী যারা, খারিজি যারা, রাত্রিওয়ালা যারা, আমাদেরকে সর্বপ্রথম প্রশ্ন, তোমরা মিলাদুন নবী কোথায় পেয়েছো? করে না? আমি আজকের আলোচনা মুরব্বীদের জন্য করব না, যারা মুরব্বী বাবা তাদের জন্য করব না। কারণ যারা মুরব্বী সমাজ আছেন চট্টগ্রামের, প্রত্যেকটা মুরব্বী সমাজের অন্তরের মধ্যে ইশকে মোহাব্বত আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে না নাই? সবার অন্তরে আছে। কিন্তু বর্তমান যুবকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কৌশলে তাদেরকে লাইনচ্যুত করা হচ্ছে। আর আমি আমার সেই যুবক এবং মা বাবাদেরকে একটাই আরজ করব, আজকের আলোচনা থেকে একটাই শিক্ষা নেবেন, আমরা রাসূলুল্লাহর মোহাব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে আমরা মিলাদুন নবী পালন করি, নিজ স্বার্থে নয়, আমরা রাসূলকে পাওয়ার জন্য মিলাদুন নবী পালন করি। ঠিক কিনা বলেন? আমার বাবারা, সর্বপ্রথম সূরা আল ইমরানের মধ্যে কোরআনুল কারীমের 164 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন মারহাবা। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ বলতেছেন যে অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি করুণা করেছেন, যিনি তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের প্রেরণটাই হচ্ছে মিলাদুন, কথা বলেন না মিলাদুন, রাসূল আগমনটাই হচ্ছে মিলাদুন। সূরা আল ইমরানের মধ্যে 164 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করেন, তাফসীরে মাজহারির মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসটা আমার রাসূল সরাসরি বলেছেন, যে কি বলেছেন, বিনিআমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর গজব আল্লাহ দেয়। কথা বলেন না কেন? আমরা আল্লাহর নিয়ামতের প্রশংসা করি, আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? দেখবেন আলোচনার বিষয় অনুযায়ী আমার আলোচনাটা আসে কিনা, মিলাদুন নবী পালনের প্রেক্ষাপটটা কি, গুরুত্ব কি, এবং বর্তমান যুগে মিলাদুন নবী পালন করার কারণে আমাদেরকে এই সমাজের মধ্যে যে কারণগুলো ফুটে উঠে, আমাদেরকে যেই মানুষগুলা রহমত পাওয়ার আশায় আমরা যেটা পালন করি, আমাদেরকে ওই জায়গায় রহমত প্রাপ্তির কথা না কইয়া জাহান্নামী ঘোষণা দেয়। আসেন আমরা জাহান্নামী হব না, আমরা মিলাদুন নবী পালন করে আমার রাসূলের সঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কথা বলেন না জোরে সুবহানাল্লাহ। বাবারা আমার লক্ষ্য করেন, আমার আল্লাহ সূরা তাওবার আয়াত নাম্বার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতে লাগলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিকট এমন একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে। কষ্ট সহ্য করতে পারে? ওই নবী আমাদের কষ্ট সহ্য করতে পারে? ওই রাসূলের কথা বলতেছেন। শুধু তাই না, আল্লাহ বলতেছেন যে মা আনিতুম হারিস, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, ওই রাসূল তোমাদের জন্য কল্যাণ কামনাকারী। সুবহানাল্লাহ। মানে আমরা কিভাবে সুখে থাকবো, আমরা কিভাবে শান্তিতে থাকবো, আমার রাসূল আমাদের জন্য কল্যাণ কামনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার রাসূল মুমিনদের প্রতি দয়াবান, মুমিনদের প্রতি দয়ালু। আমি জানতে চাই বাবা, যেই রাসূল আমাদের প্রতি কল্যাণ কামনা করে, যেই রাসূল আমাদের প্রতি আমাদের কষ্ট সহ্য করতে পারে না, যেই রাসূল আমাদের প্রতি দয়ালু, আমাদের প্রতি দয়ার নজর করে, ওই নবী আগমন করেছে, ওই নবীর আগমনে আমরা খুশি হইতাম না? তোমার মতো ওহাবি মোল্লা দুনিয়ার জমিনে হাইটা হাইটা গেলে আমরা তোমার সালাম দিয়ে খুশি পালন করব না? আমরা সুন্নি মুসলমান, আল্লাহর আদেশ মানবো। আর আল্লাহই বলেছেন ওই নবীর আগমনে খুশি হওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা যে মিলাদুন নবী পালন করি, ওই মিলাদুন নবীর কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? অবশ্যই আল্লাহর কোরআনের মধ্যে আমার নবীর মিলাদের কথা রয়েছে। লক্ষ্য করেন, কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন এই মিলাদুন নবী সুন্নিরা একা পালন করে না, এই মিলাদুন নবী স্বয়ং পালন করেন আমার আল্লাহ। কে? আল্লাহ। জোরে আল্লাহ। মনে হচ্ছে যে মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই। অনেকে বাহির থেকে মনে করতেছে বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে বৃষ্টি, মানুষগুলা এখনো বসতে পারতেছে না। গতকাল কি বৃষ্টি ছিল? বৃষ্টি ছিল? মানুষ ছিল কি ছিল না? আলহামদুলিল্লাহ এখন আছে না নাই? যারা এখনো পর্যন্ত হালকা হালকা ঠান্ডা পেয়ে ঘরের মধ্যে কাঁথা গায়ে দিয়ে এখনো ঘুমান, আপনারা মনে করিয়েন না যে এখানে মানুষ নাই। আসলে আমরা যেই মানুষ আছি, এই আশেকে রাসূলগুলাকে নিয়ে আমরা একই সাথে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে আমরা মদিনার নবীর নৈকট্য হাসিল করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আশেক বলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, ঠিক নিও। প্রথমে সূর্য আসিল না? গতকালকে কত সুন্দর সূর্য, গতকালকে কত সুন্দর আলো। আজকে কষ্ট দিয়া ইমানি পরীক্ষা করতেছি, ইমানি পরীক্ষা, যে বাড়িগোনার আশেকরা আজকে বাড়িগোনার জশ্নে মিলাদুন নবীর মাহফিলে আসে কিনা। তাহলে যারা আসছে তাদেরকে আমার রাসূল পছন্দ করেন কি করেন না? এই জন্য আসে বলে, আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, হায়রে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, আরে হঠাৎ করে বৃষ্টি দিয়া, হঠাৎ কইরা বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে। আরে বুয়ালে মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে, ঠিক কিনা বলেন? ওই আলোচনাগুলা করলে অনেক সময় লাগবে, এই জন্য একটু আলোচনাগুলা নাতের সুরে সুরে পড়ে দিই আর কি। আরে বুয়ালে মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, আল্লাহ ইউনুস নবী রে, আরে দোয়া ইউনুসের হুসিলাই, দোয়া ইউনুসের হুসিলাই উদ্ধার করলো কে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই। আরে নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবী রে, মাওলা ইব্রাহিম নবী রে, বলেন নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবী রে, মাওলা ইব্রাহিম নবী রে, আরে আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল করলো সেটাকে রে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, মাওলা প্যান্ডেল সাজাইলা, আরে হঠাৎ কইরা বৃষ্টি দিয়া, হঠাৎ কইরা টেনশনে পালাইলো কে, মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা, বৃষ্টি দেওয়ার মালিককে, আবার বৃষ্টির মধ্যে মাহফিলে হাজার হাজার সুন্নি জনতা জড়ো করতে পারেন কে? বাড়িগুনাবাসী এখনো যারা মসজিদে নয় বাড়ি ঘরের মধ্যে বৈশা রইলেন, এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই, লক্ষ্য করেন আজকে এই জনতাগুলা আপনাদের জন্য বসে আছে, এই জনতাগুলা আপনাদেরকে চাইতেছে, কারণ আমরা একই সঙ্গে আল্লাহ আল্লাহ রাসূলের মিলাদুন নবীর আলোচনা করব। আর মিলাদুন নবীর আলোচনা করে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আশিক রাসূল আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গো, গভীর মনোযোগ
মনোযোগ দিয়ে শুনবেন, মিলাদুন নবী আমরা পালন করি না, করেন কে? আরো জোরে বলেন না, করেন কে? লক্ষ্য করেন যুবক ভাইরা, নোট করেন, আপনাদেরকে প্রশ্ন করবে মিলাদুন নবীর কথা কোরআনে নাই, হাদিসে নাই। লক্ষ্য করেন, আগে কোরআন শরীফ থেকে মিলাদুন নবীর দলিলগুলো নিয়ে যান। আমার আল্লাহ কেমন করে মিলাদুন নবী পালন করে? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমরা সুন্নিরা মিলাদুন নবী এমনে পালন করি না, আমরা মিলাদুন নবী পালন করি স্বয়ং আমার আল্লাহ পালন করে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কি, দেখেন না রে বাবা, আল্লাহ বলতেছেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আমি আল্লাহ যখন রূহের জগতে সকল নবীদেরকে একসাথে লইয়া একটা মিটিং সাজাইলাম, একটা মিটিং সাজাইয়া আমি আল্লাহ তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলাম। অঙ্গীকারটা কি নিলাম? লামা আতাইতুকুম, আমি আল্লাহ অঙ্গীকারটা নিলাম। ওই অঙ্গীকারটা হলো মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব এবং হিকমত পাঠাইবো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ওই কিতাব এবং হিকমত যে আপনি পাঠাইবেন আমরা কেমনে বুঝবো ওইটা আপনি আল্লাহ পাঠাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা অতঃপর জাআকুম, তোমাদের নিকট একজন আসবে। কে আসবে? রাসূলা, উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীর আগমনের কথা বলছেন কে রে বাবা? আরো জবান খুলে বলেন না কে? আমার আল্লাহ বলতেছেন কি, দেখেন না, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা যেই কিতাব এবং হিকমত পাইবা ওই কিতাব এবং হিকমতের সত্যায়িত করবেন আমার রাসূল। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলতেছেন যে কি, লা তুমিনুন্না বিহি, তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা ওই নবীকে সহযোগিতা করবে। এখন জানতে চাই, ওই নবীর আগমন রে যারা মানে না, ওই নবীর মিলাদুন নবী, নবীর জন্ম আগমন মিলাদুন নবী উদযাপন যারা মানে না, লা তুমিনুন্না বিহি, ওই ঈমানদার কি তারা হইতে পারবনি? কথা বলেন, পারবেনি? তাহলে নবীর প্রতি ঈমানদার হইতে না পারলে, নবীর মিলাদুন নবী না মানলে, আমার আল্লাহর কথা অনুযায়ী ঈমানদারের বিপরীত হইল বেঈমান। কথা বলেন না কি? তাইলে যারা মিলাদুন নবী অস্বীকার করে তারা কি ঈমানদার না বেঈমান? আমার আল্লাহর ফতোয়া তোমরা কেউ কলম বসাইতে পারবা না রে বাবা। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু আমার নবীর মিলাদুন নবী আমরা পালন করি না, আমার আল্লাহ বলতেছেন ওই নবীর মিলাদুন নবীর আগেও আমি আল্লাহ হযরতে ইয়াহিয়া নবীর মিলাদের কথা ঘোষণা করলাম। কেমন করে ঘোষণা করলেন? আমার আল্লাহ সূরা মরিয়মের 15 নম্বর আয়াতের মধ্যে হযরতে ইয়াহিয়া নবীর মিলাদের কথা বলতেছেন। আল্লাহ কি বলতেছেন দেখেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, আমার আল্লাহ তাদেরকে সালাম দেয়, ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আমার আল্লাহ বলতেছেন সালাম ইয়াহিয়া নবীর প্রতি, ইয়াহিয়া নবীর প্রতি যেই দিন উনি দুনিয়াতে আগমন করেছেন, যেই দিন উনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, যেই দিন উনাকে আবার উত্তোলন করা হবে জীবিত অবস্থায়। তাইলে ইয়াহিয়া নবীর মিলাদের কথা আমার আল্লাহ পালন আল্লাহ বলেছেন। এখন আপনাদের কাছে জানতে চাই, ইয়াহিয়া নবী বড় না আমার নবী বড়? আমার নবীর সম্মান বেশি না ইয়াহিয়া নবীর সম্মান বেশি? তাইলে আমার নবীর মিলাদের কথা আল্লাহ দজে বলেছেন, আল্লাহর কথা তো আমরা আগে আগে আমার নবীর অনুযায়ী মানতে হবে, আল্লাহর কথা অনুযায়ী মানতে হবে। শুধু ইয়াহিয়া নবীর মিলাদের কথা আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ ঈসা নবীর মিলাদের কথা সালাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু আলাইহিয়া, আমার আল্লাহ বলতেছেন হযরত ঈসা নবীর প্রতি আমি আল্লাহ সালাম দিলাম। কোন দিন সালাম দিবেন গো আল্লাহ? আমার আল্লাহ বলতেছেন সালাম দেওয়ার দিনটা হইছে যেই দিন হযরতে ঈসা নবী আগমন করছে, আবার যেই দিন ঈসা নবী দুনিয়া ত্যাগ করেছেন, আবার যেই দিন ঈসা নবীকে দুনিয়ার জমিনে হায়াতুন নবী হিসাবে উত্তোলন করা হবে। এখন ঈসা নবীর জীবিত অবস্থায় তথা মিলাদুন নবী যেই দিন হয়েছে ওই দিন আল্লাহ সালাম দিছে। বোঝা যায় ঈসা নবীর মিলাদ হইছে, আল্লাহ মিলাদ পালন করছে। আমার নবীর মিলাদের কথা মুমিনরা পালন করবে রে বাবা। তাইলে এই মুমিনদেরকে আমার আল্লাহ কি জান্নাত দিব না জাহান্নাম?
কথা কয় না জান্নাত না জাহান্নাম। কোরআনের মধ্যে সেই নবীর মিলাদের কথা বলতেছেন। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবীর মিলাদুন নবীর কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ আরো স্পষ্ট ভাবে দিচ্ছেন। আমার বিষয়ের শেষ দিকের মধ্যে বলা হয়েছে ঈদে মিলাদুন নবী উদযাপন সমগ্র সৃষ্টিকুলের রহমত প্রাপ্তির অন্যতম মাধ্যম। আসেন কিভাবে রহমত পেয়েছেন আমার আল্লাহ কেমন ভাবে বলতেছেন রে বাবা। আল্লাহ বলতেছেন কি লক্ষ্য করেন, আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে 114 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে আমাদেরকে আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলতেছেন 114 নাম্বার আয়াত, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 114 নাম্বার আয়াতের মধ্যে নবীর মিলাদুন নবীর কথা অনেক সুন্দরভাবে বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাইলে যারা আল্লাহর ইবাদত করে তারাই তো নবী আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, ঠিক কিনা? নিয়ামতের প্রশংসা তারাই করবে যারা আল্লাহর ইবাদত করবে। সূরা নাহলের মধ্যে এই যুবক ভাই লক্ষ্য করেন, মিলাদুন নবীর দলিল কোরআন থেকে চলতেছে, তারপরে ইনশাআল্লাহ হাদিসের আলোকে দেওয়া হবে। শুনতে চাই না বাবা? কেউ শুনতে চাই না? পেছনে যারা আছে তারা তো মনে হয় ঘুমিয়ে গেছে রে বাবা। একটু লক্ষ্য করেন, আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলার পরে সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতের মধ্যে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির নিয়ামতের আল্লাহর নিয়ামতের প্রশংসার কথা আল্লাহ বলেছেন। তাইলে আল্লাহর কাছে যদি জানতে চাওয়া হয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ আপনার নিয়ামত কি, নিয়ামত কি, নিয়ামত কি, আপনি কি আমাদেরকে বলবেন নি? আল্লাহর কাছে জানতে চাওয়া হইলে আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর নিয়ামতের কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? ও বন্ধুরে, আমার আল্লাহ আল্লাহর নিয়ামতের কথা বইলা দিচ্ছেন। কি বলেন? আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন শুনেন, তার বাণী হচ্ছে আপনি বলে দেন আল্লাহর করুণা এবং রহমতের শুকরিয়া তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। কি করে? কথা বলে না কি করে? আর জোরে বলেন না কি করে? ওই আনন্দটাই জশ্নে জুলুসে মিলাদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, আমার আল্লাহর কথা যারা অস্বীকার করে তারা কি ইমানদার না বেঈমান? আর জোরে বলেন না ইমানদার না বেঈমান? আমার আল্লাহ কয় তারা যেন আমি আল্লাহর রহমত পাওয়ার পরে, আমি আল্লাহর বরকত পাওয়ার পরে তারা প্রশংসা করে। ও আল্লাহ আপনার রহমত তাইলে কোনটা? আমরা তো আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ আল্লাহর রহমতের কথা সূরা আম্বিয়ার 106 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন কিভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন ওয়ামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলো মানো, শোনো। ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করেছি, পার্সেল করেছি। অথবা কেউ কেউ বলেছেন আমি আল্লাহ, এই মা দ্বারা নায়ের অর্থ তুলতেছেন, আবার কেউ হা বোধক অর্থ তুলতেছেন। কেউ বলতেছেন আমার আল্লাহ বলেছেন হে বন্ধু আমি আল্লাহ আপনাকে এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করা হয়, ও নবী গো আপনাকে আমার আল্লাহ কি কইরা পাঠাইছে? আমার আল্লাহ বলতেছেন ওই নবী আল্লাহ পাঠাইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী হচ্ছে রহমাতাল লিল, আর যারা রহমাতাল লিল, ঘোষণাটা কার? কথা বলেন না কার? তাহলে রহমত প্রাপ্তির মূল মাধ্যম যে আমার নবী, বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আরসালনাকা, পাঠিয়েছি, প্রেরণ করেছি। এখন ওই নবীকে যে পাঠাইলেন এই আশাটাই হচ্ছে মিলাদুন
মিলাদুন নবী। লক্ষ্য করেন রে বাবা, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি। আমাদেরকে কেউ বাধা দেখ আর না দেখ, আমরা মিলাদুন নবীকে পালন করব না ছাড়বো? কথা বলেন, করব না ছাড়বো? এই বাড়িগুনার যুবক, তোমরা একা একা মিলাদুন নবী পালন করো মনে করছো? না না না, এই মিলাদুন নবী পালন করছে আমার নবীর সাহাবায়ে কেরাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এতক্ষণ বাবা কোরআনের দলিল নিছেন, এবার বলেন আমরা হাদিসের দলিল চাই। নবীর মিলাদের কথা হাদিসের মধ্যে আছে না নাই, এই কথাটাও আমরা জানতে চাই। আবার হাদিসের দলিল দিলে কয় হাদিসটা জয়ীফ হাদিস, হাদিসটার দলিল দিলে কয় এটা জাল হাদিস। আসলে আমরা জাল হাদিস দিতাম না রে বাবা। বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 764 নাম্বার পৃষ্ঠার মধ্যে 4910 নাম্বার হাদিস। লক্ষ্য করেন, নোট করে নেন যুবক ভাইয়েরা। আমার নবীজি বুখারী শরীফের 764 নাম্বার পৃষ্ঠার 4910 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি ইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতু ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকাইতু ফি হাদিহি বিইতাকাতি সুয়াইবাতা রাওয়াহুল বুখারী। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের যত দ্বিতীয় খণ্ডের মধ্যে 764 নাম্বার পৃষ্ঠার মধ্যে 4910 নাম্বার হাদিস। লক্ষ্য করেন রে বাবা, আমার দয়াল নবীজির একজন চাচা ছিল যেটার নাম আবু লাহাব। নাম কি তো? আবু লাহাব ছিল রে বাবা। লক্ষ্য করেন আবু লাহাব যেই দিন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার অনেক দিন পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির বংশধর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হইল। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে আবু লাহাব তার চোখের সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রশ্ন করলেন, হে আবু লাহাব, তোমার সঙ্গে কবরের মধ্যে কেমন আচরণ করা হচ্ছে? তোমার সঙ্গে কবরের মধ্যে কেমন ব্যবহার করা হচ্ছে? আবু লাহাব বলতেছেন, ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, আমি আবু লাহাব কবরের মধ্যে শান্তিতে নাই। তাইলে বোঝা যায় রে বাবা, আমার দয়াল নবীর দুশমনরা কি কবরে শান্তিতে না অশান্তিতে? কথা কয় না, শান্তিতে না অশান্তিতে? এবার আবু লাহাব রে আপনি আব্বাস প্রশ্ন করতেছেন, আপনি কি কবরে একটু শান্তি পান না? আবু লাহাব বলতেছেন, না না না, আমি কবরে কোনো শান্তি পাই না। তবে একটা কথা বলতে পারি রে, একটা কথা বলতে পারি, আমি সোমবার দিন আমি আবু লাহাব একটু শান্তি পাই। সুবহানাল্লাহ। কি বারে? আরো জোরে, কি বারে? সোমবার দিন আমি আবু লাহাব একটু শান্তি পাই রে বাবা। আবু লাহাব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি কেন সোমবার দিন শান্তি পান? ওই শান্তির কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলতেছেন, আমার বাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন আগমন করেছেন। আগমন করার সঙ্গে সঙ্গে আমার একজন দাসী ছিল, বান্দি ছিল। আমি ওই দাসীটারে আমার এই আঙ্গুলের ইশারা দিয়া তারে আমি মুক্ত করে দিছি রে বাবা। মুক্ত করার কারণে সোমবার দিন আমি আবু লাহাবের এই আঙ্গুল দিয়া জান্নাতের নহর আসতে থাকে। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আর আমি আবু লাহাব নবীর আগমনে খুশি হইয়া আমার দাসী বান্দিরে মুক্ত করে দেওয়ার কারণে আমার এই আঙ্গুলের আগা দিয়া একটু মুখের মধ্যে লাগাইলে জান্নাতের শরাব পান করতে পারে। আমি জানতে চাই বাবা, একজন জাহান্নামী ব্যক্তি আমার দয়াল নবীর আগমনে খুশি হইয়া, আমার দয়াল নবীর আগমনে খুশি হইয়া, আমার দয়াল নবীর আগমনে খুশি হইয়া যদি আঙ্গুলের ইশারা দিয়া একজন সুয়াইবা দাসীরে মুক্ত করে দেওয়ার কারণে একদিন ওই ব্যক্তির কবরে শান্তি পাওয়া যায়। আজকে বাড়িগুনার যুবকরা, বাড়িগুনা হযরতে হামিদুল্লাহ শামাদারের আশিকিন ভক্তবিন্দু জাকিরিনরা, এই বাড়িগুনার সকল বাবারা বন্ধুরা এত লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবী পালন করলে আসলে তাদের কবরে কি লাভ হবে না লস হবে?
আরো জোরে কন্যা লাভ হবে না লস হবে? ও বন্ধুরে, আমার বাবারা বন্ধুরা, একজন জৈনক বক্তা বলছে আবুল আহাব জাহান্নামী ছিল, জাহান্নামী ব্যক্তি, মুনাফিক কাফের ব্যক্তি নবীর মিলাদুন নবী পালন করছে, আমরা কেন পালন করব? তাইলে আমরা কি কাফেরের নি অনুসরণ করি? ওই যে আমির হামজা নামেও আমির হারামজাদা ওই ব্যক্তিটা নবীর মিলাদুন নবীরে আবু জাহেলের লগে তুলনা করছে। আমি বলবো রে বাবা, তোমার এলেম বেশি, কালাম বেশি, কিন্তু তোমার প্রতি তোমার কলবে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, রাসূলুল্লাহর মুহাব্বত নাই, ইসকে মাহবুবে খোদা নাই। এই জন্য তুমি আমার রাসূলের শান বুঝতে পারো না। এই হাদিসটার দিকে লক্ষ্য করলে দেখবা আমার রাসূলের কত সুন্দর শান উঠে। আবুল আহাব কইছে লাকিতু ক্বালা আবুল আহাবিল্লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুহাইবাতা। ও দুনিয়ার মানুষ, আবুল আহাব হইতে পারে জাহান্নামী হওয়ার পরেও আমার নবীর আগমনে খুশি হইয়া, মিলাদুন নবীর আগমনে খুশি হইয়া আবুল আহাব নবীর দাসী বান্দিরে মুক্ত করে দেওয়ার কারণে আবুল আহাব একটু জান্নাতের গ্রান পায়, শরাব পায়। আমরা সুন্নি মুসলমান মিলাদুন নবী পালন কইরা এত টাকা খরচ করে কি আমরা জাহান্নামে যাবো রে বাবা? না না না, আমার নবী বলেছেন ওই উম্মত জাহান্নামে যাইতে পারে। কথা কয় না পারে? কেমনে পারে না? নবী বলতেছেন কারণ আমি নবী কইলাম ওয়া ইন্না নাবিয়্যানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতুন উযমা। আমি দয়াল নবী হইলাম আল্লাহ পাকের সব চাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলবেন। যুবক ভাইয়েরা, বুখারী শরীফের দলিল চাইলে দলিল রেডি হয়ে গেছে। লক্ষ্য করেন রে বাবা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির মিলাদুন নবীর কথা এবার ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই, ইমাম বাগবী রহমতুল্লাহি আলাই সহ যারা আলেম ক্লাসের মধ্যে পড়েন, আপনারা মেশকাত শরীফ খুলবেন, 513 নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন আমার নবীজির আরেকটা হাদিস উল্লেখ হয়ে গেছে। হাদিসটা কি? ইন্নাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কানা ইয়াযকুরু মিলাদা নাফসিহি বিল ইবাদাতি শুকরান। আমার নবী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে ইবাদতের দ্বারা শুকরিয়া আদায় করতেন আমার দয়াল নবী। কিভাবে নবীজি ইবাদতের দ্বারা শুকরিয়া আদায় করতেন? কষ্ট হয় বাবা? আপনাদের কি কষ্ট হইতেছে? একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা বাবারা, আমরা যে দয়াল নবীজির শানগুলা পড়তেছি, দয়াল নবীজির মিলাদ গুলা পড়তেছি, দয়াল নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছি, নবী কি দেখে না? আসলে দেখে না? দেখলে ওই নবীকে খুশি করার জন্য, ওই নবীকে হাসি খুশি রাখার জন্য আপনি এখানে একটু জবান খুলে আপনার জবানের জড়তা ছেড়ে দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফ পড়তে কষ্ট হবে? আরো জোরে কষ্ট হবে? আজকেই তো শেষ। আজকে বাড়িগুনার কবরবাসীগুলা এই মাহফিলের চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, আর কোন বাড়িগুনার মা বাবার সন্তান এই মাহফিলে বসছে, তারা দেখে দেখে তাদের কাছে দোয়ার ভিখারি হয়ে হাত বাড়িয়ে দিয়েছে। ও সন্তান, তুমি বুঝি আজকে বাড়িগুনার মাহফিলে বসে গেছো, মিলাদে মুস্তাফায় বসে গেছো, আজকে আমার জন্য দোয়া করো। আপনারা জবান খুলে বলেন, ওই মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদির জন্য আমরা দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো নবীর দুরূদ শরীফ পড়লে তাদের রুহানি দোয়া যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? তাহলে একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া ওয়াক্তে মুসা বা খুদা দার কোহে তোর, ওয়াক্তে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। সালাতুন ইয়া সালামুন ইয়া
হাদিস শরীফের দলিল চলতেছে, কোরআনের আয়াতের দলিলগুলা শেষ হইল। আপনারা লক্ষ্য করেন মিশকাত শরীফের 513 নাম্বার পৃষ্ঠা খুলবেন, আমার নবীদের হাদিস আমার নবী অনেক সুন্দরভাবে বলতেছেন, কামান আবি কতাদাতা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু ইয়াউমাল ইসনাইনি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জানতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন গো নবীজি? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আস-সাওমু ইয়াউমাল ইসনাইনি, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? ফাকালা ফিহি ওয়ালিদতু, আমি দয়াল নবীজি ওই দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জন্ম শব্দের অর্থ আমার উস্তাদের বয়সী উনি, আমার যোগ্যতা নেই এই বাড়ি গুনার মাহফিলে বসার, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করার কারণে আজকে আমি আপনাদের মাহফিলের মধ্যে বসে গেলাম। আর নচেত আমার কোনো ক্ষমতা নেই রে বাবা। আমার উস্তাদ আলেম ওলামা যারা আছেন তাদের দোয়ার বরকতে আমি শামীম রেজা আজকে আপনাদের কাছে নবীর শানের আলোচনা করি। আমার কথা নয়, তাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, জন্ম শব্দটার আরবি হচ্ছে মিলাদ। কথা বলেন না, আর জোরে সুবহানাল্লাহ। নবী বলেছে ফিহি উলিদতু, এই দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ, এ উলিদতু শব্দটা থেকে মাউলুদুন শব্দ থেকে মিলাদুন নবীর আগমন হয়েছে। তাইলে নবীর জন্ম এই শব্দটার আরবি হচ্ছে মিলাদুন নবী। কথা বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর মিলাদে, নবীর আগমনে আমরা খুশি হইব না? তোমরা বলতেছো আমরা কোন জায়গার মধ্যে খুশি হইব? আহারে, নবীর আগমনে বেজার হইছে শয়তান, আর তোমরা গাট্টিওয়ালারা, ওহাবিরা, খারিজিরা নবীর মিলাদে বেজার হইয়া যাও। তাইলে বোঝা যায় তোমরা কোন নবীর পাগল না, তোমরা হইলা ওই শয়তানের দোসর। ঠিক কিনা বলেন? বাবারা লক্ষ্য করেন, আমার নবীজি বলতেছেন ইয়াউমা উলিদতু, এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি, আমি নবীর মিলাদ হয়েছে। ওয়া ইয়াউমা উনজিলা আলাইয়া, আমি দয়াল নবীর প্রতি এই দিনেই কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বাবারা আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আপনারা অনেকে মনে করেন কি রে হুজুরে তো দেখি ইউটিউবের মধ্যে অনেক সুন্দর করে সিলে ওয়াজ করে, আজকে দিনে হুজুর ওইভাবে আলোচনা করে না। আসলে সত্য কথা কি, আসরের নামাজ পড়ে রওনা দিছি কুমিল্লা থেকে, আসার সময় ট্রেনিতে হোটেলে ঢুকছি ইফতার করার জন্য, রোজা ছিলাম, ইফতার করার জন্য ঢুকছি। দুইটা দিয়ে আল্লাহ দিলে হোটেলের ভিতরে কোনো ইফতার বা কোনো নাস্তার আয়োজন নাই, হোটেল দিয়ে বসে রয়েছি। কোন রকম বসে অল্প কটা ভাত খাইছি, একটা শরীর মাছ দিয়ে খাইয়া ওইখানেই মাগরিবের নামাজ পড়লাম। হইরা তারারে নিয়ে গাড়িতে উঠলাম, টেনশন, মনে করলাম যে সুন্দর মতো আসবো। তো তাড়াতাড়ি আসার জন্য ওই যে বাটিয়ারির মাঝখান দিয়ে যে ক্যাম্প, ওইখান দিয়ে ঢুকলাম। দুইটা আইসে এখান থেকে কোন দিক দিয়ে যে বাবা হাটহাজারের ভিতর দিয়ে ঢুকলাম। আমার তারা বলছিল যে অক্সিজেন দিয়ে তাড়াতাড়ি আসা যাবে। আমি ওইখান দিয়ে ঢুইকা মনে হয় যে জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটতাছি, কিছু চোখে দেখা যায়। কিন্তু একটা জিনিস শুকরিয়া, যে এই চট্টগ্রামের হাটহাজারের মানুষগুলো অনেক ভদ্র। যতগুলা মানুষকে আসসালামু আলাইকুম বলে জিজ্ঞেস করছি বাবা আমরা মদনাঘাট যাব, সবাই বলেছেন হুজুর 5 মিনিট যান আপনি মদনাঘাট পেয়ে যাবেন। মাশাআল্লাহ, এতটুকু পর্যন্ত এসেছি। যতগুলা মানুষকেই বলেছি, আলেম সমাজ হোক, সাধারণ মানুষ হোক, যাদেরকে বলেছি সুন্দরভাবে রাস্তা বাতলাইয়া দিছে। বাবা নবীর আদর্শের লোকদের চরিত্রটা তো এমনই হওয়া দরকার, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় এই হাটহাজারির মধ্যে নবীর প্রেমিকও আছে, দুশমনও আছে। কথা বলেন আছে না নাই? এই তো মাশাআল্লাহ দিলে কিছুদিন আগে নবীর দুশমন তো একজন গেছে ফিসা দিয়ে ফিটটা, কারণ এটাই তো নবীর মিলাদুন নবীর তাবার উপরে ভূগোল ছিল। হ্যাঁ, এটা কিভাবে ভালো হইতে পারে? এটা কিভাবে ভালো হইতে পারে আমি জানি না। মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদি হুজুরে তো মামলা দিছে, আমারে দিলে আগে 2-1টারে খাইতাম, এরপরে যাইতাম। আগে 2-1টারে খাইতাম, তারপরে যাইতাম। কারণ নবীর মিলাদুন নবী, প্রশাসনের ভাইয়েরা আমাদের সম্মানিত ভাই, তারা জানেন
তারা বুঝেন, সবকিছুই দেখেন। খোদা কি কসম, আল্লামা আলাউদ্দিন জিহাদি হুজুরকে যেদিন অ্যারেস্ট করা হয়েছে, আমরা কুমিল্লার জনতারা আমরা শান্তিতে থাকতে পারি না, কারণ নবীর প্রেমিকদেরকে আক্রমণ করে অ্যারেস্ট করেছে। আমাদের অন্তরেও কিন্তু জ্বলেছে, আমাদের অন্তরেও কিন্তু আগুন লেগেছে। এই সাউন্ডটা রাখো, অন্তরেও আগুন লেগেছে। আর আমরা সেই আগুন নিয়ে এখনো নবীর প্রেম নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর গতকালকে আসছে না আপনাদের কাছে? এটা দেখলেই বোঝা যায় এটা যে এমন একটা মাল যেটা ওহাবিরা এটার সামনে যাইলে যেমন দুশ্মন মনে হয়, ওহাবিরা এটার নাম শুনলেও কলিজা কাইপা ভিতরে অন্ধকার হয়ে যায়। ও বাবা, ঠিক নিও। নবীর আগমনের আলোচনা আসেন, মুসলিম শরীফের একটা দলিল নিয়ে যান। আমার নবীজি কেউ বাবা কষ্ট হয়, আগে দলিলগুলো শেষ করি, এরপরে ইনশাল্লাহ আপনাদের মন মতো যা আলোচনা করার কইরা দিব আর কি। কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ আগে কোরআনের আলোচনা শেষ, বুখারী শরীফের দলিল চাইবো আহলে হাদিস যারা, তারা বুখারী শরীফের দলিল শেষ, মিশকাত শরীফের দলিল দিয়ে দিলাম। আসেন, মুসলিম শরীফের প্রথম খণ্ড 364 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1161 নম্বর হাদিস। মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 368, হাদিস নাম্বার 1161 নম্বর হাদিস। হাদিসের মধ্যে নবীজি কি বলতেছেন লক্ষ্য করেন। আমার রাসূল বলতেছেন যে কি, কামা ক্বালা কাইস ইবনে